সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সাথে আছি আমি সোনিয়া ইসলাম। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফকে আগামী সোমবার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফনের সিদ্ধান্ত হয়েছে। দুপুরে সচিবালয়ে তার তৃতীয় জানাজা সম্পন্ন হয়। এতে উপদেষ্টা পরিষদ সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এর আগে সকাল 11টার দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে হয় দ্বিতীয় জানাজা, আর প্রথম জানাজা হয় শুক্রবার বাদেশা ধানমন্ডিতে। শীতে কাবু উত্তরের জেলা পঞ্চগড়। টানা 6 দিনের শৈত্যপ্রবাহ শেষে তাপমাত্রা কিছু বাড়লেও শীতের তীব্রতা কমেনি। আজ সকাল 6টায় তেঁতুলিয়ায় 10.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিকে বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পটুয়াখালী ও ঝালকাঠি উপকূলবর্তী এলাকায় বৃষ্টি হচ্ছে। 4 সমুদ্র বন্দরে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেয়া হয়েছে। টঙ্গীর তুরাগ নদে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের একটি বেইলি ব্রিজ ভেঙে পড়েছে। পুলিশ জানায়, ভোরে তুরাগ নদে ময়মনসিংহগামী একটি ট্রাক বেইলি ব্রিজ ভেঙে নদে পড়ে যায়। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চলাচলকারী যানবাহনকে কামারপাড়া মুন্ন গেট বিকল্প সড়ক ব্যবহার করাতে বলা হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বসেছে সম্প্রচার সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের 5ম সম্মেলন। সকালে এর উদ্বোধন করেন নন্দিত সাংবাদিক শফিক রেহমান। সম্মেলনের এবারের প্রতিপাদ্য সাংবাদিকতার সংস্কার, সুরক্ষা ও স্বাধীনতা। সম্প্রচার নীতিমালা প্রণয়নের পাশাপাশি কর্মীদের আর্থিক সুরক্ষার দাবি জানিয়েছেন বিজেসি চেয়ারম্যান রেজানুল হক। পাহারাদার তরুণ কুমার দাসকে হত্যার পর নাটোরের কাশিমপুর মহাশ্মশানের তালা ভেঙে নগদ টাকা ও তৈজসপত্র লুট করেছে দুর্বৃত্তরা। সকাল 11টার দিকে শ্মশানের ভোগ ঘরের বারান্দায় বৃদ্ধ তরুণ দাসের হাত পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, হত্যায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। গাজায় ইসরায়েলি হামলায় আরও 77 জন নিহত এবং 174 জন আহত হয়েছে। ইউনিসেফের তথ্য মতে এই অঞ্চলের 96% নারী ও শিশু মৌলিক পুষ্টি চাহিদা মেটাতে পারছে না। এদিকে রাশিয়ার কুরস্কে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় 6 জন নিহত হয়েছে। অন্যদিকে দামেস্কে সফররত মার্কিন কূটনীতিকরা প্রথম আনুষ্ঠানিক বৈঠক করেছেন HTS নেতৃত্বাধীন সিরিয়ার নতুন শাসকদের সঙ্গে। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।